হ্যালো বন্ধুরা, আমি আখি আর আমার চ্যানেল আখিস প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমরা সুইডেনে থাকি, সুইডেনের ম্যালমো শহরে। সেখানে একটা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম, সেটা নিয়ে আজকে ব্লগ। আর দেখো, বড়দিন উপলক্ষে ম্যালমো শহরের চারিদিকে মলের মধ্যে বা বাইরে বা যে কোনো জায়গায় এত সুন্দর সাজিয়েছে কি বলবো। তা আমরা চলো যাই রেস্তোরাঁয়। এই হলো ম্যালমো শহরের যেখানে আমরা থাকি, এই আমাদের বাস স্টপেজ। আর ওই যে স্ক্রিনে দেখছো, ওখানে শো করছে যে কখন বাস, কত নম্বর বাস আসবে। আর এই হলো আমার টিকিট। এই যে এসে গেছে 8 নম্বর বাস। এতে করে আমরা বেশি না, 3টে স্টপেজ পরেই যাব ঘি বাই দ্য সি, মানে কন্ট্রাস্ট, একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ। এই দেখো, বাসে একটু দেখাই। হ্যাঁ, বাসের ভেতরটা, চার্জিং পয়েন্টটা তো দেখলেই, মোবাইল চার্জ দিতে পারো বা যাই যে কোনো জিনিস। আর স্টপ বাটনগুলো দেখলে বয়স্কদের আলাদা বা আমাদের আলাদা। যখন বয়স্করা টিপবে স্টপ বাটন, তখন কিন্তু বাসটা একটু হেলে যাবে যাতে বয়স্করা সুন্দরভাবে উঠতে পারে। এই দেখো, চলে এসেছি সমুদ্রের ধারে। কন্ট্রাস্ট মানে রেস্তোরাঁটা সমুদ্রের ধারে। এখানে বসে বসে সমুদ্র দেখে খেতে দারুণ লাগে। আমরা ভেবেছিলাম যে আমরা দিনের বেলাতেই চলে আসবো, কিন্তু হয়নি, একটু রাত হয়ে গেছিলো। রাত মানে বেশি না, শীতকাল তো, 4টের সময় বেরোলেই ওরকম অন্ধকার। দেখো, ভেতরে আমাদের দেশের পুরনো দিনের সব রাজরাজাদের কি সুন্দর ছবি রেস্তোরাঁর ভেতরে। দেখেছো, এই যে এইসব এই পুরনো দিনের সব দেখো, নায়ক নায়িকা, দারুণ। মানে ভেতরটা খুবই সুন্দর, ঢুকলে খুব ভালো লাগবে। আর ইন্ডিয়ান গান চলে, হিন্দি গান চলে, খুব ভাল লাগে। এই যে আমার কন্যা এলিনা, দেখো কি সুন্দর, খুব ভালো লাগে এখানে আসতে। আমি এর আগেও তোমাদের ব্লগে বা শর্টে দেখিয়েছি। এই হচ্ছে মেনু। মেনুতেও সব ইন্ডিয়ান খাবার দেখে মনটা ভরে যায়। তবে কি জানো তো, এখানকার খাবার তুলনামূলকভাবে অনেকটাই ভালো। তবে আমি বলবো সুইডেনের যে মানে ইন্ডিয়ান রেস্তোরাঁর খাবার আমার খুব একটা ভালো লাগে না। এই যে পাঁপড়টা দেয় আর তার সাথেই যেটা ম্যাঙ্গো চাটনি দেয়, এটা যে কী দারুণ। এই দেখো, এলিনার জন্য পেপসি নিয়েছিলাম, দুর্দান্ত এই পাঁপড়টা। আর যেটা বলছিলাম, আমরা যেহেতু মানে আমি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের খাবার আমার খুব ভালো লাগে। আমি ওয়েস্ট বেঙ্গলের খাবারের সাথে কিন্তু দিল্লি, বম্বে বা এই ধরনের যতগুলো রাজ্য আছে তার খাবারের মিল পাই না। ওয়েস্ট বেঙ্গলের খাবার কিন্তু আমার একটু অন্যরকম লাগে, দারুণ লাগে। আমি কিন্তু কোথাও এরকম সুন্দর খাবার পাই না। আর এই দেখো, সিজলার্স, মানে এটা একটা অনেক রকমের জিনিস এখানে ছিল, পনির, চিকেন, ল্যাম্ব, অনেক কিছু ছিল, দারুণ ছিল এটা। মেনলি এটার জন্যই আসা, এলিনা একটু খাবে বলছিল এটা। আর এই যে চাটনিটা হচ্ছে অসাধারণ। তাছাড়া আমরা তরকা, চিকেন তরকা টাইপের একটা ডিশ নিয়েছিলাম। এছাড়া আমি চিলি চিকেন নিয়েছিলাম, যেটা একদমই চিলি চিকেনের মতো ছিল না। আর এটা ছিল ল্যাম্ব কাবাব, পাশে একটুখানি দেখা যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, আমি কিন্তু জানো তো মানে তৃপ্তিটা পাই না রেস্তোরাঁর খাবারে। যেটা ওয়েস্ট বেঙ্গলে গেলে আমার প্রত্যেকটা খাবার ভালো লাগে, সেই রকম টেস্ট আমি কোথাও পাই না। ইভেন বললাম যেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পাই না। যাই হোক, এই খাবার তুলনামূলকভাবে ভালো, মানে এখানে যতগুলো রেস্তোরাঁ আছে। আর আমরা একটু ফুডি তো, ভালো লাগুক না লাগুক আমাদের রেস্তোরাঁয় যেতেই হবে। শনি রোববারটা না গেলে ঠিক হয় না। এই ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো জানিও। আর দেখো, এবারে যে টিকটিকি লজেন্সের মতো এই যে মৌরি দানাগুলো, এগুলো কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে?